আমার বক্তব্যটা একটু ভিন্ন ধরনের হবে। ইদানিং আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে এবং পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখলাম বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই শিক্ষা হাসিনা ওখানে নদীকেও দীক্ষিত করেছে। ওই পরামর্শে, হাসিনার পরামর্শে মমতা ব্যানার্জিকে পরাজিত করে শুভেন্দু ওখানে মুখ্যমন্ত্রী হচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে বক্তব্যগুলি দিয়েছেন এগুলো অত্যন্ত আপত্তিকর এবং আমাদের জন্য অপমানকর এবং গ্রহণযোগ্য নয়। বাংলাদেশেও অনেক সময় গোলমাল হয়েছে, কিন্তু আমরা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘর বাড়ি জ্বালাই নাই, ধ্বংস করি নাই, লুটপাটও করি নাই, তাদের মেয়েদের উপর কোনো জুলুম করি নাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত 48 ঘন্টা বা 72 ঘন্টায় 360টির উপরে মুসলমানদের ঘর, দোকান, ঘর লুটপাট করেছে, মসজিদ ভেঙে দিয়েছে। এবং সর্বশেষ আমি কালকে দেখেছি একজন লোককে হত্যা করে তাকে রশি দিয়ে গলায় গাড়ির পিছনে টেনে টেনে রাস্তায় নিয়ে যাচ্ছে। মোদী সাহেবকে বলবো আপনার এই গরুকে সামাল দেন। আমরা এই সবার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে আপনাকে এটাও নিশ্চয়তা দিই, আমরা মুসলমান, আমরা বেঈমান মুনাফিকি করি না। আমরা অন্য ধর্মের উপর জুলুম হোক এটা কখনো চাই না, কারণ আমার নবীর নিষেধ। আমার নবী এটাও বলেছেন, তুমি যদি কারো হৃদয় আঘাত করো তোমার জন্য আমি সুপারিশ করব না। আমরা ওই নবীর উম্মত। বিএনপি কে বলবো, আমাদের গ্রামের একটা লোক সৌদি আরবে গিয়েছিল বহু বছর আগে, ধরেন 70-80 বছর আগে। ওখানে গিয়ে সে লম্বা লম্বা কুর্তা দেখলো, তার খুব ভালো লাগলো। বিভিন্ন জায়গায় যে পোশাকটা হয় ওই এলাকার আবহাওয়া, ওই এলাকার অবস্থায় নিয়ে পরিপ্রেক্ষিতে কাপড় হয়। আপনি যে কাপড় পরে বসে আছেন, আমি বসে আছি, এটা কিন্তু এখন লন্ডনে চলবে না। আপনি যখন রাশিয়াতে যাবেন এটা চলবে না। ইরাকে যখন যান ওখানে সুটফুট করে নামাজ পড়ে, ওখানে পায়জামা পাঞ্জাবি পরে নামাজ পড়ে না। তো যাও, যেটা বলতেছিলাম, সেও লম্বা কুর্তা দেখে, জুব্বা দেখে তার খুব পছন্দ হলো। সে মূলত একটা কিনেই নিল, কিনে নিল। পরে দেখে তো সবাই দাঁড়িয়ে রাখছে, বলছে আমিও দাঁড়িয়ে রাখি। তো সবাই মতো সেও দাঁড়িয়ে রাখলো। আসলো গ্রামে, গেল বাজারে, মগরিবের আজান, সবাই ধরছে হুজুর আপনি নামাজ পড়াবেন। কারণ সবাই মনে করছে এত দূর লম্বা দাড়ি, যুব্বা, নিশ্চয়ই উনি টাইটেল পাস আলেম হবেন। সব যুব্বওয়ালারা তো টাইটেল পাস হয় না, সব যুব্বওয়ালারা উলা পাস হয় না, সব যুব্বওয়ালারা আলেম না। এখন সে বলতেও পারছে না যে কোরআন শরীফের সূরা সে জানে না। তারা সবাই বাধ্য করলো যে তোমাকে নামাজ পড়াইতে হবে। এখন সে চিন্তা করলো আমি শুধু কোলাওয়াজ বেরব্বির নাস ছাড়া বাকি তো কিছু জানি না, করবোটা কি অবস্থায়। তো বলেছে সবাই একটু উজু টুজু করেন। সে চাচ্ছে একটু অন্ধকার হয়ে যাক। তো যাও, অন্ধকার হয়ে গেল, নামাজের জন্য দাঁড়াইলো। প্রথম রাকাতেই তো সে কোলাওয়াজ বেরব্বিন ফলাক নাস শেষ করে দিল। প্রথম সজদায় গেল, তখন চিন্তা করলে এখন আমার করণীয়টা কি। দ্বিতীয় সজদায় গেল, পরে সে সামনের দিকে ভেঙে চলে গেছে অন্ধকারে। বাকি সব যারা পিছনে নামাজ পড়তেছে তারা কিন্তু সজদায় আছে। একজনে চিন্তা করলো হুজুরের হার্ট অ্যাটাক না হয়ে গেছে, সজদা থেকে উঠতেছে না কেন। একটু চোখের কোনা দিয়ে দেখলো হুজুর নাই। বিএনপি কে বলবো আপনাদের যেন এই অবস্থা না হয়।
সময় এখনো আছে, সময় ফুরিয়ে যায় না। কাজটা সঠিক সময়ে করেন, দেশটাকে শান্তি থাকতে দেন। আমি প্রথমে যে কথাটা বলছিলাম, ভারত সরকারকে বলবো আপনাদের এই গরুটা সামলান এবং প্রত্যেক ধর্মের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। একজন লোককে যে হত্যা করেছে তাকে যদি 10,000 কোটি টাকাও দেয়, এটা যথেষ্ট না। ইসলাম ধর্মে বলে জানের বদলা জান। আমরা তো সেটা চাচ্ছি না। আমরা বলছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরে আনেন। আমি একটু সময় নিচ্ছি কারণ পয়েন্টগুলি লিখে দিয়েছি। তিনি সুগন্ধ যে কাজটা করেছেন এটা চরম মানবতা বিরোধী অপরাধ করেছেন। তার এই অপরাধের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা আছে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার হওয়া উচিত। এটা আমাদের পক্ষ থেকে দাবি থাকবে। আশা করি ভারত সরকার মানবতার দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলি দেখবেন। শুধু বন্ধুত্ব বন্ধুত্ব করবেন আর মুসলমানদের মারবেন, বাংলাদেশের বিরুদ্ধে কাজ করবেন, এটা তো হবে না। আমরা তো আপনাদের বিরুদ্ধে কথা বলছি না, আমরা তো আপনাদের 7 সিস্টারের বিরুদ্ধে কথা বলছি না। আমরা শুধু বলছি আপনি আপনার ঘরে শান্তি রাখেন, আমাকে আমার ঘরে শান্তি রাখতে দেন। আমরা তো আর কিছুই চাচ্ছি না আপনার কাছে। দয়া করে বন্ধুত্ব যদি চান, বন্ধু সুলভ ব্যবহারটা করেন। আমাদের ধর্ম হিংসাত্মক কর্মকাণ্ড সমর্থন করে না বিদায় আমাদের দেশের লোকেরা নীরব রয়েছে এবং নীরবভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করছে যেন তাদের শুভ বুদ্ধি উদয় হয়। জাতীয়তাবাদী সংগঠনের সুকৌশলে স্বৈরাচারের দোসররা আশ্রয় নিয়ে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে যাচ্ছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা অনুধাবন করে তাকে যে চারিদিক থেকে ঘিরে রেখেছে এই বেষ্টনী ভঙ্গ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার মর্যাদা তিনি রক্ষা করবেন। দেশের অবস্থা কি? সারের মূল্য বৃদ্ধি পাচ্ছে, দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে, সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং এটা আরো বাড়বে। আমরা ৩য় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছি। আপনারা যদি মনে করেন যুদ্ধ শেষ হয়েছে, এটা ভুল করবেন। এটা শুধু দুই দিকে প্রস্তুতির জন্য কিছু টাইম নিচ্ছে। গতবার যখন পাকিস্তান আলোচনা হচ্ছিল, আপনাদের একটা সেমিনার আমি বলেছিলাম এটা যুদ্ধ শেষ হয় নাই, পাকিস্তানকে দিয়ে একটা সময় নিয়েছে প্রস্তুতিটা সম্পন্ন করার জন্য। এখনো কিন্তু প্রস্তুতিটা সম্পন্ন করার